আপনি কি এন্টারপ্রেনার হতে চান? তাই না? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। একজন প্রপার এন্টারপ্রেনার বা বিজনেসম্যান হতে গেলে আমাদেরকে অনেকগুলা স্কিল ডেভেলপ করতে হয়, কিন্তু এই স্কিলগুলো নিয়ে সবাই বেশি একটা কথা বলে না। আমি আসলে জানি না কেন সবাই এই স্কিলগুলোকে আসলে ইগনোর করে যায়, কিন্তু আপনি যদি একজন বিজনেসম্যান হতে চান বা সফল বিজনেসম্যান হতে চান তাহলে এই স্কিলগুলো আপনার লাগবেই। প্রথম যে স্কিলটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। প্রত্যেকটা মানুষের সাথে আপনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। এটা যদি আপনি করতে ব্যর্থ হন তাহলে আপনার বিজনেস কখনোই দাঁড়াবে না। সেটা হতে পারে যে কোনো বিজনেস, কারণ কমিউনিকেশন যখন আপনার ভালো হবে তখন আপনি অনেক নেটওয়ার্কিং করতে পারবেন, তখন আপনি ইনভেস্টরদেরকে ইমপ্রেস করতে পারবেন আপনার কমিউনিকেশন স্কিলের মাধ্যমে। আপনি কাস্টমারের সাথে ভালো মতো কাস্টমার রিলেশনশিপ যে ব্যাপারটা আছে ওইটা মেনটেন করতে পারবেন। মোট কথা আপনি সবকিছু মেনটেন করতে পারবেন, জাস্ট একটা স্কিল যদি আপনার থাকে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। ইভেন আপনার টিমে যে এমপ্লয়িগুলো কাজ করবে বা আপনার টিম মেম্বার তাদের সাথেও কিন্তু আপনার একটা প্রপার কমিউনিকেশন মেনটেন করতে হবে, কারণ প্রপার কমিউনিকেশনের অভাবে অনেক এমপ্লয় কিন্তু বিজনেসের প্রতি আসলে কানেক্ট ফিল করে না। আর এমপ্লয় যদি বিজনেসের প্রতি কানেক্ট ফিল না করে তাহলে তো আপনি বুঝতে পারছেন আপনার বিজনেস কখনোই বড় হবে না। মার্কেটিং নলেজটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনার বিজনেস হয়তো আপনি মার্কেটার হায়ার করবেন কিংবা আপনি কোনো এজেন্সির সাথে কাজ করতে পারেন, তবে মার্কেটিং এর বেসিক কিছু নলেজ আপনার কিন্তু থাকা দরকার। যদি আপনার মার্কেটিং এর বেসিক নলেজ না থাকে তাহলে যেই মার্কেটার বা যেই এজেন্সির সাথে আপনি কাজ করবেন তারা কিন্তু আপনাকে ঠকাবে। বাংলাদেশে সবাই সবাইকে ঠকানোর জন্য বসে থাকে। এই জন্য আপনার বেসিক নলেজ থাকতে হবে, অ্যাটলিস্ট বুঝতে হবে মার্কেটিংটা আসলে কিভাবে কাজ করে। ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটিটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ বিজনেসে আপনাকে অনেক ডিসিশন মেক করতে হবে, অনেক কিছু ইনোভেট করতে হবে। সো আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি যদি না থাকে আপনি কিন্তু ওই জায়গাগুলোতে গিয়ে প্রবলেম ফেস করবেন। ক্রিটিক্যাল থিঙ্কিং এর সাথে আরেকটা যে বিষয় চলে আসে সেটা হচ্ছে কাস্টমার সেন্ট্রিক থিঙ্কিং। কারণ কাস্টমার কি চায় সেটা যদি আপনি না বুঝেন, কাস্টমার কি চায় সেটা যদি আপনি ডেলিভার করতে না পারেন বা আপনার প্রোডাক্ট ডেলিভার করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু মানুষ আপনার থেকে কিনবে না। এজন্য সবসময় মানুষ কি চায় বা কাস্টমার কি চায় সেটা অ্যানালাইজ করে আপনাকে প্রোডাক্ট বা মার্কেটিং ডিজাইন করতে হবে, প্রডিউস করতে হবে। সবকিছু আপনার কাস্টমার সেন্ট্রিক হতে হবে। কাস্টমার সেন্ট্রিক যদি আপনি না হতে পারেন তাহলে আপনার বিজনেস কখনোই বড় হবে না। একজন এন্টারপ্রেনারের আসলে অনেকগুলো স্কিল থাকা দরকার, কিন্তু সবগুলো স্কিল একটা ভিডিওতে কভার করা কখনোই পসিবল না। বাট আমি লাস্ট দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো, একটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি আর একটা হচ্ছে পাবলিক স্পিকিং। এই দুইটা জিনিসে যদি আপনি প্রপারলি ফোকাস না করেন তাহলেও কিন্তু আপনার অনেক সমস্যা হবে। এই দুইটা বিষয়ের উপর আমি ডিটেইল ভিডিও আনবো, যদি সেই ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন আর আমাকে ফলো করে রাখতে পারেন। টাটা।